লক্ষ্মীপুর জেলার 4টি আসনেই আল্লাহর ইচ্ছায় সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ার লক্ষ্মীপুর জেলার 4টি আসনেই আলহামদুলিল্লাহ সৃষ্টি হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ, লক্ষ্মীপুর 1 আল্লামা লুৎফুর রহমান হুজুরের এই আসন 1991 সালে আসন আমরা 5000 ভোটের ব্যবধান আমরা সেকেন্ড হয়েছি। আর সেখানে হুজুরের স্মৃতি বিজড়িত এবং এই ময়দানে হুজুরের পদচারণার এই আসন অতীতের যে কোনো সময়ের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে শক্তিশালী অবস্থান আমাদের এখানে বিরাজ করছে। আমরা আশা করছি এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী তথা দাঁড়িপাল্লা আমরা বিপুল ভোটে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের একেবারে 10টা ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা একাধিকবার আমরা প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা গণমানুষের কাছে আমরা পৌঁছার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং জনগণের মাঝে একটা প্রত্যাশা আজকে বিরাজ করছে যে আমরা স্বাধীনতার 54 বছরে সকল দল দেখেছি, সকল সরকার দেখেছি, নেতৃত্বের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন তথা রামগঞ্জের অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন সাধিত হয়নি। আমরা এবার একটা পরিবর্তন চাই এবং আমরা এবার দাঁড়িপাল্লার পক্ষে, জামাত ইসলামের পক্ষে আছি, এই মর্মে সাধারণ জনগণের কাছ থেকে আমরা প্রত্যাশা দেখতে পাচ্ছি। এবং আমাকে প্রতিদিনই দেশ থেকে, প্রবাস থেকে অসংখ্য ভাইয়েরা ফোন দিয়ে বলেন যে ভাই দল করি অমুকটা, এবার ভোট ইনশাল্লাহ দাঁড়িপাল্লায় দেব ইনশাআল্লাহ। এবং এর সাথে সাথে আমাদের কয়েকজন বক্তা বলেছেন যে নির্বাচনের যদি সুষ্ঠু পরিবেশ থাকে তাহলে আমরা বিজয় লাভ করব। আমরা রামগঞ্জ থেকে বলতে চাই, নির্বাচনের যে কোনো পরিস্থিতি হোক না কেন আমরা পরিস্থিতি মোকাবেলা করে আমাদের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেই ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। আমাদের চট্টগ্রাম ফোরামের যে সমস্ত ভাইয়েরা রামগঞ্জ সহ জেলার প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন, আমরা আপনাদেরকে বিনীত আহ্বান করব, টাকার আমাদের সমস্যা নেই, অর্থের আমাদের অভাব নেই। আপনারা শুধুমাত্র ফিজিক্যালি যদি একটু আমাদেরকে সাপোর্ট করেন, সপ্তাহে অন্তত 2 দিন যদি এখন অফ ডেতে আপনারা যাওয়ার সুযোগ হয় এবং নির্বাচনের 10 থেকে 15 দিন আগে যদি আপনারা যাওয়ার সেই প্রস্তুতি গ্রহণ করেন, আমাদের বিজয় ঠেকাবার কোনো শক্তি ইনশাল্লাহ থাকবে না ইনশাল্লাহ। সবাইকে সুদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আগামী নির্বাচনে একটি সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম এবং শোষণ নিষ্পেষণের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার সেই নির্বাচনে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ, সেই উদাত্ত আহ্বান রেখে এবং আজকের আয়োজন করার জন্য চট্টগ্রামস্থ লক্ষ্মীপুর ফোরামের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আমাদের যে সমস্ত কৃতি ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা তারা কৃতিত্বের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং আগামী নির্বাচনে তাদের নেতৃত্বে ছাত্র এবং যুব সমাজও সেই ইনসাফ প্রতিষ্ঠান নির্বাচনে তারা ভূমিকা পালন করবেন, সেই উদাত্ত আহ্বান রেখে আজকের মতো আমি এখানে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।